যারা ভিক্ষুক অনাহারে দিন কাটায় অন্যের উপর নির্ভর করে, এই কুয়াশা আচ্ছন্ন সময় তারাও লেপ মুড়ি দিয়ে গায়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে, বাইরে বের হচ্ছে না। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, কিন্তু একমাত্র কৃষক যারা অন্ন জোটায়, অন্যের রিজিকের ব্যবস্থা করে, তারাই একমাত্র মাঠে কাজ করতেছে। এই ঠান্ডার মধ্যে কাজ করার অনুভূতিটা একটু যদি প্রকাশ করতেন, বলেন তো কেমন লাগতেছে? বাবা রে, এরকম ঠান্ডা, বুঝছো? ঠান্ডা কৃষি না করলে রে বাবা নিজের পেটও বাদ যায় না, অন্যের পেটও বাদ যাইব কম। এই জন্য কৃষি কাজ করতে হয়, যেরকম কষ্ট হয় কিছু করার নাই, বুঝছো? সরকার তার হয়তো কৃষিকাজে খুব একটা মূল্যায়ন দেয় না, বুঝছো? হ্যাঁ, এটাই মনের মধ্যে সবচেয়ে বড় দুঃখ, বুঝছো? এর চাইতে এক কষ্টকর কি হইতে পারে একজন কৃষকের জন্য? এই দেখেন বর্তমানে কি কুয়াশা, মানুষ বউ বাচ্চা লইয়া আরামে ঘুমাইছে, আর কৃষক কত হইয়া জীবন দিতেছে। সরকার তো আরামে ঘুমায়, তাও কৃষিকাজে কোনো মূল্যায়ন নেই। তাই সংশ্লিষ্ট সবার প্রতি আমার উদার আহ্বান রইল, আপনারা কৃষককে অবমূল্যায়ন করবেন না। কৃষকের সুযোগ সুবিধা এবং কৃষকের প্রাপ্য যেন কৃষক পায়, সেই ব্যাপারে একটু সুনজর রাখবেন। সবাই কৃষকের পাশে থাকবেন। যেমন মুখে মুখে সবাই বলে কৃষক সকলের অন্ন জোটায়, কৃষক বাংলাদেশের 1 নাম্বার, তেমনি কাজে কর্মে কৃষককে সহযোগিতা করে, তার কাজকে সম্মান করে তাকে এগিয়ে যাওয়ার মতো একটা সুযোগ করে দিন।